চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। দাদা নামাজে দাঁড়িয়েছে, ঠিক আছে, আমি পানির গ্লাসটা এখানেই রেখে যাই। শরবতের গ্লাস মনে হয় গুনো রেখে গেছে। শরবতের গ্লাস রেখে গেছে। ঠিক আছে, আমি খেয়ে নিই। ঠিক আছে, আমি খেয়ে নিই। আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি যার স্থির থাকতে পারছি না। একই হলো আমার। একই হলো আমার। আমার বুকটা যে জ্বলে যাচ্ছে। সর্বাঙ্গ চলে যাচ্ছে। বল তোরা আমায় কি খাওয়ালি? বল তোরা আমায় কি খাওয়ালি? দাদা, দাদা আমার অপরাধ ক্ষমা করো দাদা। আমার অপরাধ ক্ষমা করো দাদা। আমি ঔষধ ভেবে শরবতের সাথে বিষ মিশিয়ে দিয়েছি। ক্ষমা করো দাদা। তুমি আমাকে ক্ষমা করো দাদা। তুমি আমায় ক্ষমা করো। আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না রে। আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার সর্বাঙ্গ কাঁপছে। আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। বুঝতে পারছি আমি যে আর শেষ থাকতে পারছি না। দাদা আমার যাবার সময় এসেছে। আমার যাবার সময় এসেছে। তাই তো তোর কাছে একটা অনুরোধ। অনুকে আমার কথা মতো তোতার সঙ্গে বিয়ে দিস। তোর কাছে এটাই আমার শেষ অনুরোধ। দাদা আমি তোমার গা স্পর্শ করে বলছি দাদা। আমি তোমার গায়ে স্পর্শ করে বলছি দাদা, অনুকে আমি তোতার সাথে বিয়ে দেবো। গুলোকে আমি ওই তোতার সঙ্গে বিয়ে দিব দাদা। দাদা বোনটি আমার কোথায়? মৃত্যুর আগে আমি একবার দেখে যেতে পারলাম না। আমি দোয়া করছি ভাই। তুই সুখী হও। আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি। বিদায়। দাদা
দাদার সৎকারের ব্যবস্থা করি। আগে চল দাদা সৎকারের ব্যবস্থা করি। তাই চলো দাদা। দাদাকে যাবে আরে ও দাদা কালে সাহেবকে পাঠিয়েছি, সে এখন পর্যন্ত ফিরে এলো না। তাহলে কি রফিক কাজী তার ভগ্নীকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি? রাজি হবে না মানে? আরে দাদন সাহেব আসুন আসুন আসুন। তোমার মতো একটি লাল টুকটুকে ছেলে। আরে বসে কথা বলুন দাদু। আরে এই তল্লাশের কোন শালাই বা মেয়ে না দেবে? তাহলে রফিক কাজী রাজি হয়েছে? তাহলে কি রফিক কাজী রাজি হয়েছে? আরে শালা, এই শুধু রাজি নয়, এই একেবারে বিয়ের দিন তারিখটাও ঠিক করে এসেছি। তা কি বলছেন দাদু? আপনাকে অনেক ধন্যবাদ দাদু। আপনাকে অনেক ধন্যবাদ। এই বুড়ো বয়সে আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। আরে দাদু, আর তার চেয়ে এই ঘনাইকেই তুমি ধন্যবাদটা জানিয়ে দাও, তাহলে দেখবে এ তোমাকে কেমন আদর আপ্যায়নটা করে। দাদু আপনি বুড়ো হয়েছেন ঠিকই, কিন্তু এখন পর্যন্ত আপনার রসিকতাটা গেল না দাদু। যাকে সব কথা দাদা এবার বিয়ের ব্যবস্থা করুন। তাহলে আর দেরি না করে এই বিয়ের ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ দাদু সাহেব, হ্যাঁ দাদু সাহেব, এখন আমি টাকা পাবো কোথায়? এখনই আমি কাকার কাছে যাব। টাকা যেন আমাকে একটি পয়সাও দেন। কাকা যে আমাকে একটি পয়সা দিয়েও সাহায্য করে না। বলো দাদু, বলুন দাদু, এখন আমি কি করবো? এখন আমি কি করতে পারি? কোথায় টাকা পাবো? কোথায় টাকা পাবো? বিয়ে করতে গেলে কত ঝামেলা। আব্দুল হামিদ, বিয়ে শাদী করতে গেলে এ টাকা করির তো একটু দরকার হবেই। এ নিয়ে আপনি ভাববেন না। এনে আপনি ভাববেন না ওই হাজি সাহেব, আপনার টাকার ব্যবস্থা। আমি আপনার বিয়ের টাকার ব্যবস্থা করব। আমি আব্দুল হামিদ, তুমি সামান্য চাকর, তুমি সামান্য আমার বাড়ির চাকর, তুমি এত টাকা কোথা থেকে দেবে? তুমি এত টাকা কোথা থেকে দেবে? চাকর হলে আমি চাকর হলো চেয়ারম্যান গোলু মিয়ার মতো আমি তো কষাই নই ছোট মিয়া। আমি অনেক টাকা, আমি অনেক টাকা জমিয়েছি ছোট মিয়া। ওই যে আমাকে হাত খরচের জন্য 2-1 টাকা দিতে সব আমি জমিয়ে রেখেছি ছোট মিয়া। তুমি আব্দুল হামিদ, তুই কি বলছিস? তুমি এত মহৎ। আমি আমি মূর্খ মানুষ, এত সব বুঝি না ছোট মিয়া।
আপনি যে আমার মনিবের বিপদে যদি আমি সাহায্য না করতে পারি, আমি যে মনেও শান্তি পাবো না, হইলেও শান্তি পাবো না। দাদু বেশ বেশ আমি খুশি হলাম। আমি তোমার কথাবার্তা শুনে বড্ড খুশি হলাম। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, যাও পরিষ্কার করো। যাও বাড়িঘর সুন্দরভাবে পরিষ্কার করবে, আমি তাই যাচ্ছি ছোট মেয়া। কারণ আমার সকল কাজ যে তোমাকেই করতে হবে। আমার সংসারের সকল কাজ যে তোমাকেই করতে হয়। যাও। হাজি সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করুন, আমি পরিষ্কার করি। আমি তাই যাচ্ছি ছোট মেয়া। যাও আব্দুল হামিদ। যাও তুমি বাড়ি ঘর গুলো। দাদন সাহেব, আমার যে একটু তৈরি হওয়া আমার যে একটু তৈরি হওয়া দরকার। আমার যে একটু চুল কাটানো দরকার। চুল বেশ, কোথায় রে বেটা হইয়া? তাহলে একজন এই শিলমশাইকে ডেকে নিতে হবে। তাহলে আমি ডেকে দেখছি। কোথায় রে বেটা হইয়া? আরে কোথায় রে ওরে? এই তাড়াতাড়ি আয়। এই তো আমি একে ঘড়ি করতে হবে। আমার কে ডাক দিল রে? আমায় কে ডাক দিল রে? নাম দইরা হইরা তোর নাই কেসি নাই কামাই কি দিয়া আমায় কে ডাক দিল রে? ওই আমায় বলুন দাদুর সাহেব, কিসের জন্য ডেকেছেন? আরে ওই লাল মেয়ের ছেলে তুতা মেয়েকে তুই দেখতে পাচ্ছিস না? ও বিয়ে করবে, ওকে সুন্দর করে ঘড়ি করে দিতে হবে। কি করে করবো আদি? আচ্ছা দিচ্ছি হাজি সাহেব। তুই বর্তমানে দেখছিস ভালো শ্যাম্পু ট্যাম্পু রেখেছিস? হ্যাঁ হ্যাঁ দাদু সাহেব। দুটা বড় বড় রেখেছিস। আর একটু জেল্লি জেল্লি কর, বিয়ের লগ্ন ছুটে যাবে তো। হ্যাঁ দাদু সাহেব, হয়ে গেছে দাদু সাহেব। তাহলে তো আমার একটু ঘড়ি টড়ি হতে হয়। কি খেয়ে হইতে চাইতেছেন দাদু সাহেব? তুই কি কি ঘড়ি জানিস বলিস তো হরে। ও দাদু সাহেব, ওই ইংলিশ খেউরি, বাংলা খেউরি, কাকা খেউরি, লন্ডন খেউরি, তারপরে আপনার চাইনিজ খেউরি, কোন খেউরি হইতে চাইতেছেন আপনি? মোটামুটি সকলগুলাই তো হয়েছি। তারপরে আছে দাদুর সাহেব এই ঘোড়া খেউরি আর খাই দইরা খেউরি। তাইলে তুই আগে ওই আমাকে একটু ঘোড়াটাই করে দে দেখি। আসেন আসেন দাদুর সাহেব। নামান দাদুর সাহেব, লাঠি নামান। আচ্ছা বুড়া মানুষ তো, তুই আস্তে আস্তে ঝাঁকি মাকি দিস। তাইলে আগে আগে ঘোড়া খেউরি দিয়ে কইরা রই দাদুর সাহেব। আচ্ছা 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 আমুদান আচ্ছা আচ্ছা
এটা কোন দেশি ক্রিম লাগালি রে? ওটা বিলেতি ক্রিম লাগাইছি দাদু সাহেব ধরেন। কি হলো হলে এটা আমার দাদন সাহেব কেমন ঘরে রে ঘরে ও ঘরে শালাই একেবারে আমার মাথাটা না ভেঙে ফেলছে। বৃদ্ধ মানুষ ওরে হ্যাঁ তুমি কেমন কাজ করলে বলো? তুমি হালকা পাতলা একটু ওই আমার গুড়া টুড়ার আমার সুজা মাজায় কুলাচ্ছে না, তুমি আমার একটু খেজুরে ঘেউরি করে দাও। তাহলে আসেন আসেন দাদু সাহেব। দেখো দেখো কঠিন ভাবে কিছু কই করো না। না হাত করেন। আচ্ছা 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 মোটামুটি দাদু সাহেব দাদন সাহেব আপনি একটু সুস্থ হয়ে বসুন, আপনার অনেক পরিশ্রান্ত হয়েছে। হ্যাঁ দাদু সাহেব এবার আমাকে একটু বিদায় করুন দাদু সাহেব। তুমি যে রকম আমাকে অপদস্থ করেছো তাতে তোমাকে 4 আনাও দেওয়া লস হবে। দাদন সাহেব আপনারা 35 পদের খেউরি করছি দাদু সাহেব। টাকাটা যে আমি কোথায় রাখলাম ওটা তো আমার ভালো করে মনে নেই। হ্যাঁ তবে তোমাকে আমি এটা পরে দিয়ে দেব। ও পরেরটা দাদু সাহেব পরে। আরে না না বলো কি, আমি হাজি মানুষটা 7 বার হাউস করেছি। হ্যাঁ তোমাকে কি আমি 2-4 পয়সা ঠকাতে পারি? তোমাকে ওটা আমি মনে করে পরে দিয়ে দেব। আচ্ছা মনে থাকে জানো দাদু সাহেব। আচ্ছা আচ্ছা আসি তাহলে। আচ্ছা আচ্ছা তাহলে যাও। তোতা আগামীকাল ওই বিয়ের বর সেজে কাজী সাহেবের বাড়িতে যেতে হবে। ঠিক আছে দাদন সাহেব, চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আচ্ছা তারপর আমি এই চাচার কাছে যাবো কিছু টাকা করে আনতে। তাই চলো। আনলিমিটেড ফোক এন্টারটেনমেন্ট চ্যানেল জলসা।